হ্যাঁ, একটা গরুই কিনলাম। গরু নিয়েছে 1,60,000 টাকা। দাম আজকে অনেক কমই মনে হচ্ছে। যেমন আমরা যে গরুটা নিলাম এটা গতকালকে কিনলে আমাকে অ্যাবভ 2 লাখে যেতে হতো, আচ্ছা আচ্ছা। যেটা আজকে আমি 1,60,000-এ পাইলাম। সবসময় এবং খুব একটা বার্গেনিংও করতে হয় নাই। মোটামুটি এই মাত্র আসছি বাজারে, হ্যাঁ। উইথিন 10 মিনিটস এর ভিতরে আলহামদুলিল্লাহ গরুটা কেনা হয়ে গেল আমাদের। সবসময় কি গাবতলী থেকে কেনা হয়? হ্যাঁ, সবসময় গাবতলী থেকেই কেনা হয়, কারণ আমার বাসায় শ্যামলীতে কাছে। এর জন্য ইজি আসা, সব দিক দিয়ে সুবিধা হয়, এর জন্য গাবতলীতেই আসা হয়। এটা আপনার 1,45,000। ভাই গরু কিনছি 1,10,000 টাকা দিয়ে। মোটামুটি বাজার নিয়ন্ত্রণের মতো আছে, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাজার ভালো আছে। আমরা গরু কিনলাম 1,35,100। ইউজ বাজার কম মনে হচ্ছে, সুবিধা মনে হচ্ছে। আমরা গাজীপুর জাদর থেকে আমরা গরু নিয়ে আসি, 60 থেকে 70টা গরু নিয়ে আসি। মোটামুটি আমরা 12-13টা গরু লইছি, আর যেসব বিয়ে কিনে হয়েছি, মানে আর আসন যেভাবে বিয়ে কিনে হয় কিছু মোটামুটি লাভ হয়। এই বছর কিন্তু লাভ হয়েছে না, মানে আমরা লসে আছি। মানে বাজারে গরুর দাম খুবই কম। অনেক অনেক গরু আনছে, সবার গরুই রয়েছে, কারণ টুকটাক মানে বুঝতে পারলাম না। এবার গরুর আমদানি সব জায়গা থেকেই এই গাবতলী বাজারে অনেক অনেক গরু বেশি হচ্ছে। কি করা যাবো ভাই, গরু আমরা রয়েছে, মানুষের রয়েছে, মানুষ বিক্রি করতে পারছে না। আমাদের গরু আজ বাজার আছে, বিকাল পর্যন্ত দেখবো, যদি কিছু বেচতে পারি বেচবো, না গরু নিয়ে আবার আমরা চলে যাবো আমাদের জায়গার মতো। আমরা আনছি শাহিওয়াল আনছি, মানে ইন্ডিয়ান গরু আনছি, আবার দেশি গরু আনছি। আমরা অনেক জাতের গরু, আমরা বিভিন্ন জাতের গরু আমরা লালন পালন করি না। মার্কেট খুবই খারাপ ভাই, বাজার ভালো না ভাই। এই কারণেই আমরা গরু বিক্রি হয় নাই, খুব কমই হয়েছে বিক্রি। নাহলে আরো আমরা খামার থেকে আরো গরু আমরা নিয়ে আসতাম। দুইটা গরু মানিকগঞ্জ সিংগায় দুটাই আছে। বাজার খুবই মন্দা, কারণ তো বলতে পারবো না। দিকে দাম বলে অর্ধেক, বাজার নাই, গরুর চাহিদা বেশি। গত বছর বাজার খুব ভালো ছিল। আমি তো গত বছর মূলত বাজার আসি নাই, প্রথম আসলাম জীবনে। আমার নিজের পালেন গরু এই দুইটাই নিয়েছি। আল্লাহ বলছে, আল্লাহ মালিক, আল্লাহ যা করে ভালো করে। যদি ভালো কাস্টমার পাই তাই দিয়ে দিই। আমরা আসছি গাজীপুর থেকে, আমরা 70-72টা নিয়ে আসছি। এই মোটামুটি 12-13টা আছে আলহামদুলিল্লাহ। মোটামুটি আল্লাহ দিলে ভালোই হয়েছে। গেলবারের মতো হয়নি, এবার আর কি গরুর দাম অনেক কম গেছে। এবার গরু বেশি আমরা শান্তি পাইনি, কারণ এবার গরু মানে আমাদের খরচ বেশি হয়ে গেছে, গরুর মূল্য কম পাইছি। মনে হয় না যে যাবে, তারপর দেখি আল্লাহ ভরসা, আল্লাহর কাছে আশাবাদী আছি যে দুই একটা যদি যায় তাহলে মনে হয় কিছুটা হয় আর কি, পোষায় কিছুটা। কিন্তু তারপরও অনেকটা কি লোকসানই আছে, এবার ক্ষতিতে আছি। মানে ব্যবসা সেরকম একটা করতে পারিনি, কিংবা হয়ও নেই ডাউন আর কি। গরুর দাম কম, আর সব আমাদের এগুলো নিজের ফার্মে, মানে ফার্মে গরু না তো, এগুলো আমাদের নিজের গরু, তো আমরা আমাদের আর কি খরচটা বেশি হয়ে যায়। আর ফার্মে গরু তারা তো বেশি করে পালে, আমরা তো বেশি করে পালতে পারি না। নিজের এই 2-4টা করে পালি নিয়ে আসছি বাজারে বেচার জন্য, দেখি যে সেরকম ভাবে পাচ্ছি না বাজার, আমরা গরুর দাম পাচ্ছি না। আমি গরু নিয়ে আসছি তিনটায় আছে, বিক্রি হয় না এখনো। আমি কালকে রাতে নিয়ে আসছি। বাজার খুবই খারাপ, খুবই খারাপ, শুধু খারাপ না। এই একটা গরু 3 লাখ টাকা, গরু দাম করে 1.5 লাখ টাকা, 1,40,000। এখন সেটা তো বুঝতে পারতেছি না, প্রাকৃতিক দুর্যোগ নাকি মানুষের কাছে টাকা নাই কোনো, সেটাই বুঝতে পারতেছি না। কারণ আমরা থেকে মানে একটা গরুরে লালন পালন করতে অনেক টাকা খরচ। ওইখানে আপনার এসে দেখলাম যে অনেক গরু রয়ে গেছে, কিন্তু গরু বিক্রি নাই। কাস্টমার একটা গরু 3 লাখ টাকা গরু, সে দাম বলে 1.5 লাখ। না, মনে হচ্ছে না হয়তো গরু ফেরত নিতে হতে পারে, এখানে হয়তো বিক্রি হবে না। আমরা হতাশ গরুর মানে এই ধরনের গরু নিয়ে আমরা বাজার এখানে হতাশ। কিন্তু খাবার কস্ট বা অন্যান্য যে কস্ট গুলো আছে অনেক বেশি, লেবার কস্ট বেশি।